হ্যালো। আচ্ছা, তাহলে হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, আপনি জি। আপনার প্রশ্নটি করেন। আমার হচ্ছে আম গত ৯ তারিখে আমার হুম, বাসার পোষা বিড়াল ওকে হচ্ছে ভ্যাকসিনেটেড। ওকে র‍্যাবিস ভ্যাকসিন দেওয়া হচ্ছে নভেম্বরের ১৪ তারিখ। আচ্ছা, হ্যাঁ? তো ও আমাকে হচ্ছে ওর লেজে আমার পা লেগে যায়। যার কারণে ও আমাকে একটা কামড় দেয় এবং কামড়টার আমি ক্ষতটার হচ্ছে আপনাকে WhatsApp এ আমি পিক দিয়েছিলাম। হ্যাঁ, আমি দেখেছি। হ্যাঁ, জি, ওইটুকুই আরকি। তারপরে আমি আ ১১ তারিখ দুপুর ১১ টার দিকে গিয়ে সদর হসপিটালে গিয়ে আমি হচ্ছে ভ্যাকসিন দেই। ওই যে যেটার আমি আপনাকে ওই যে রিসিপ্ট দিছে তারা সেটা দেখাইছিলাম। ওইখানে হ্যাঁ, হ্যাঁ, ছবি। ৩ টা এটা আমি ডোজ দেখছি। দেয় হ্যাঁ। ৩ দিন। হ্যাঁ। হুম, হুম, তো আমি হচ্ছে প্রতিদিনই দেখছি। কারণ যেহেতু এখানে অনেক লোক যায়, অনেক লোক ইনজেকশন প্রত্যেকটা চেঞ্জ করেই দেয়। বাট আমি লাস্ট দিন এইটা খেয়াল করতে ভুলে গেছি। আমার আগে একটা ছোট বাচ্চাকে দিছে ইনজেকশন, দেন আমাকে দিছে। এখন আমার যেন মনে হচ্ছে মানে এটা মানে আমি সিউর না। বাট আমার মনে হচ্ছে যে উনি হচ্ছে তখন ইনজেকশনটা চেঞ্জ করে নাই। হ্যাঁ? হুম। এখন আমার তখন এটা যখন আমি দিয়ে বের হয়ে যাচ্ছি তখন আমার এটা মনে হইছে। পরে বলতেছি যা হওয়ার হবে। আজকে আবার এটা মনে আসছে। আসার পরে আমি আবার হচ্ছে এই রোগীর কি উপসর্গ হয় জলাতঙ্ক হইলে দেন আমি এগুলা আরকি YouTube এ সার্চ দিয়ে দেখছি। ওইখানে কিছু ভিডিও আসছে যারা ওই যে একদম পুরা মানে লক্ষণ প্রকাশ পেয়ে গেছে যাদের আরকি এদের। ওইটা দেখার পর থেকে এখন আমার মনে হচ্ছে আমার গলা ব্যথা করতিছে। গলা থেকে আমি কিছু খাইতে পারতেছি না। আর হচ্ছে এরকমই মানে এমনি পানি ভয় পাচ্ছি না। বাট এরকম আমার মনে হচ্ছে যে আমি মানে গলায় কিছু গিলতে গেলে একটু সমস্যা হচ্ছে এরকম। আচ্ছা, তাহলে আপনি মানে এটা নিয়ে বেশি চিন্তা করছেন এইজন্যে। আপনার মানে বিড়ালকে কবে ভ্যাকসিন দিয়েছিলেন? নভেম্বরের ১৪ তারিখ। ১৪ তারিখ। আর আপনাকে মানে আপনি এক্সপোজার হলেন কবে? এটা হচ্ছে ৯ তারিখ। ডিসেম্বরের। ডিসেম্বরের ৯ তারিখ। মানে তার আগেই তো আপনার মানে এই যে বিড়াল মানে ভ্যাকসিনেটেড, তাই না? হ্যাঁ, নভেম্বরের ১৪ তারিখ হচ্ছে ওকে আমি ভ্যাকসিন দিয়ে আইছি। তাহলে তো আর আপনার ও সমস্যাই নেই। হচ্ছে এর আগে আমি তোকে কিনছি। তো এর আগে ও একটা ফ্যামিলিতে থাকতো। ওইখানে হুম, হচ্ছে ওর বাবা-মা আর ওর বোন এই কয়জন হুম। থাকতো। হ্যাঁ? আচ্ছা, আর আচ্ছা। ও আমার বাসায়। কিন্তু আমার হচ্ছে ভয় লাগতিছে ওইদিন ওই নার্স যদি মানে ইনজেকশনটা চেঞ্জ না করে আর আগে যে বাচ্চাটা আসছে ওকে মেবি কোনো দেশি বিড়াল আচর বা কামড় কিছু একটা দিছে। আমি সিউর না ওটাও। হুম, হ্যাঁ, হুম, তো ওকে হুম। যদি ওই ইনজেকশন দিয়ে যদি আমাকে আবার পুশ করে মানে তাইলে আমার কি কোনো সমস্যা হবে? আ সেই ক্ষেত্রে আসলে সমস্যা হওয়ার কথা না। সমস্যা হওয়ার কথা না। কিন্তু জলাতঙ্ক আপনার যদি নাও হয়, জলাতঙ্ক হওয়ার সম্ভাবনা নাই এরকম। এরকম দেখা যায় প্রতিনিয়তই দেখা যায় পেশেন্ট আমার কাছে আস্ক করে। আর এই ধরনের মানে জি। দেখা যায় মানে ঘটনা আমরা পাই। এরকম হলে জলাতঙ্ক হওয়ার আসলে আশঙ্কা নাই। তবে অন্য কিছু হতে পারে। যেমন হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস এভাবে ছড়ায়, এইচআইভি এভাবে ছড়ায়, হ্যাঁ? এগুলোর ক্ষেত্রে আপনি মানে কিন্তু একটু জলাতঙ্ক তো হবে না সিউর। না জলাতঙ্ক হওয়ার চান্স নাই। কারণ জলাতঙ্কটা তো হচ্ছে আপনার আমি ওই যে লালার মধ্যে হেপাটাইটিস বি হ্যাঁ, ওইটারও ইনজেক্ট করা আছে আমার। হ্যাঁ, হ্যাঁ। মানে আমি ওই যে সিএমএস এ আমার জন্ম হইছে তো আমার সব কার্ড আছে আমাকে সব ভ্যাকসিন দিছে ওইখানে বসেই। আচ্ছা, আচ্ছা। জি। আচ্ছা তাহলে তো ওরকম সমস্যা নেই। ওরকম সমস্যা নেই। আপনি শুধু টেনশন করছেন। আর এখানে দেখেন আমি স্ক্রিনে একটা বিষয় আপনাকে দেখাচ্ছি। যেটা হচ্ছে যে আপনি ভয় পাচ্ছেন যে আপনার বিড়ালের দ্বারা হচ্ছে আপনি যদি এক্সপোজার হন সেক্ষেত্রে এটা তো আমার একটা মনে প্রশ্ন। হচ্ছে ওর কিছু হয় নাই। কারণ ও প্রচুর পানি খায়। ও তো পানি খায়, তারপর আমি ওকে চিকেন স্টক ও ধরে খাওয়াই। এরকম। স্ক্রিনে দেখতে পাচ্ছেন? এই যে অন্তত হ্যাঁ, ১০ জি। দিন যদি প্রাণীটা বেঁচে থাকে, সেই ক্ষেত্রে আপনার আর হ্যাঁ, টেনশনের কারণ নেই। যদি টিকা আপনি না দিয়ে থাকেন, তাহলে ১০ দিন যদি আপনি বেঁচে থাকেন, মানে ওই যে সরি ওই প্রাণীটা যদি ওই বেঁচে থাকে, বিড়াল। হুম, সেই ক্ষেত্রে কিন্তু আপনার হুম, ভয়ের কোনো কারণ নেই। আর যেটা আপনি ভয় পাচ্ছেন যে আম ওই বাচ্চাটাকে হচ্ছে যেটা দিয়ে হচ্ছে আপনার মানে ভ্যাকসিনটা দিল, আপনাকে সেটা দিয়ে দিয়েছে। তো সেই ক্ষেত্রে আমি বলব যে এটা আসলে আ আম দেখা যায় হলেও সমস্যা নেই। কারণ আপনার এক্সপোজার হওয়ার অনেক পরে তো দেখা যায় ইয়ে করে। ভ্যাকসিনটা তো অনেকে সাথে নিতে আসে না, তাই না? অনেক হুম, সময় পরে ইয়ে করে থাকে। তো এই ক্ষেত্রে যদি ভাইরাসটা মানে আপনার এই যে এই সূচের মধ্যে যদি অবস্থানও করে কোনো কারণে, আপনি কিন্তু হুম। আগে কি ভ্যাকসিন নিয়েছিলেন আপনি কখনো? না এটাই আপনার ফার্স্ট টাইম? এইটাই আমার ফার্স্ট টাইম। আচ্ছা, আচ্ছা। আচ্ছা সেই ক্ষেত্রে আসলে না জলাতঙ্ক এভাবে হয় না। খুবই মানে রেয়ার চান্স। এগুলো আপনার লালার মধ্যে বেশি থাকে। আর হুম। যাকে হচ্ছে ভ্যাকসিন করাতে মানে আ আপ আ মানে আনছিল যে বাচ্চাটাকে আমার আগে। দিয়েছিল হ্যাঁ। সে
সেই ক্ষেত্রে আসলে ওইটারও মানে ওরকম ইয়ে নাই। কারণ এটা তো আপনার ওটা ধরেন মেবি কোনো দেশি বিড়াল, হয়তো সে বিড়াল ভ্যাকসিনেটেড না, এটুকু আমি শিওর। হ্যাঁ, আমি হুম, হুম। যতটুকু দেখে বুঝতে পারছি, আমি তো এইভাবে কন্ট্যাক্ট করি নাই, আমার আগে ছিল। তো ওকে মেবি আঁচড় বা কামড় দিছে, ছোট বাচ্চারা যেভাবে গিয়ে ধরে বিড়াল টিড়াল, তো ওইভাবে হয়তো বা আমি ওইরকম ওকে নিয়ে আসছে, তো ওকে ধরে দিছে। পরে ওই নার্স হচ্ছে পাশে আরেকজনের সাথে তখন কথা বলতেছিল। তা আমার হুম। মানে আমার খেয়ালই হচ্ছে না যে উনি চেঞ্জ করছে কিনা, মানে ইনজেকশনটা। তো আমার এতদিন মনে ছিল না, আজকে আবার মনে করার পরে যখন আমি এটা নিয়ে অনেক রিসার্চ করছি, তখন আমার তখন থেকে মনে হচ্ছে যে আমি মানে কিছু গিলতে পারতেছি না, সমস্যা হচ্ছে। এটা আপনি জাস্ট হচ্ছে ওই যে ওই ব্যাপারটা ভয় পাচ্ছেন, তো দ্যাটস ওয়াই মানে এটা একটা আপনার সাইকোলজিক্যাল একটা মানে ইয়ের মধ্যে পড়ে যাচ্ছে। আপনি ওই ভয় থেকে হচ্ছে এটা ফিল করছেন, বাট অ্যাকচুয়ালি এটা আপনার কোনো সমস্যা না। আর ওই মেয়েটা মানে দেখা যায় যদি কোনো কারণে ধরেন জলাতঙ্ক আক্রান্ত হয় কিভাবে, এগুলো তো আপনি কম বেশ মনে হয় জেনেছেন। হ্যাঁ, যে অ্যাকচুয়ালি হ্যাঁ ওই যে ওই জানি। হ্যাঁ, প্রাণীটা লালার মধ্যে থাকে, সেটা যদি কোনো কারণে হচ্ছে মানে ওই যে ব্লাডের সাথে কন্টাক্টে আসে, সেই ক্ষেত্রে কিন্তু সেটা নার্ভের মাধ্যমে কিন্তু ছড়ায়। ধরেন ওই মেয়েটাকে হচ্ছে ওকেও আপনার পায়ে মেবি গতকাল গতকাল কামড় দিছে, আজকেও মানে ভ্যাকসিন নিতে আসছে এরকম। তো ওর তো হাতে দিছে, আমাদের হচ্ছে দুই হাতে, একটা হুম। ইনজেকশনই দুই হাতে ভাগ করে দিছে। হ্যাঁ, তো হ্যাঁ, এই আইডি ২ টাই দেয়া হয়। মানে ডান হাতে, লেফট আর্মে হচ্ছে রাইট আর্মে হুম, এভাবে বাম হাতে। প্রত হ্যাঁ, এভাবে ইয়ে করে দেয়া হয়। তো সেই ক্ষেত্রে আসলে আমি বলব যে আপনি এটা নিয়ে মানে খুব বেশি একটা দুশ্চিন্তায় যাওয়ার প্রয়োজন নেই। কারণ আ ওই মেয়েটা যেটা হচ্ছে এক্সপোজার হয়েছে মানে মানে এটা রক্তনালীর মাধ্যমে কিন্তু সরাসরি ছড়ায় না, নার্ভের মাধ্যমে ছড়ায়। তো ধরেন ওই যে পায়ে যদি কোনো কারণে হচ্ছে আপনার এই যে কামড় বা আঁচড় দিল ওই মেয়েটাকে, তো সেটা জি, কিন্তু মানে দেখা যায় আপনার ইনকিউবেশন পিরিয়ড আছে। আ ইনকিউবেশন হ্যাঁ, পিরিয়ড হ্যাঁ, হ্যাঁ। মেবি আপনি বুঝেন যে এটা একেকজনের একেক রকম। সুপ্তকাল। হ্যাঁ, সুপ্তকাল। এটা যদি আপনার হ্যাঁ, পায়ে জি, কামড়ায় সেক্ষেত্রে এমনও দেখা যায় যে আপনার এই যে ৩ মাস, ৬ মাস, ১ বছর পরেও মানে ওই জলাতঙ্ক হতে পারে। ওইটা জি, মানে ব্রেইন পর্যন্ত আসতে হবে। কারণ ব্রেইনটাকে আক্রান্ত করে, ঠিক না? অনেকটা জি। মানুষ জম্বির মতো হয়ে যায় শেষ পর্যায়ে। আপনি যেহেতু এগুলো নিয়ে হ্যাঁ, ঘাটাঘাটি করেছেন, আমার দেখছি মনে হয় যে আমি। আপনি এগুলো হ্যাঁ, এগুলো এই তথ্যগুলো পেয়েছেন। তো এই ব্রেইন পর্যন্ত আসলে আগাতে গিয়ে দেখা যায় এটা ধরেন ওই যে মেয়েটা যদি গতকালকে কামড় দিয়ে থাকে, ধরলাম যে জি, হাতেই কামড় দিল। তো সেই ক্ষেত্রেও কিন্তু হ্যাঁ, এটার ইনকিউবেশন পিরিয়ড কিন্তু দেখা যায় ১০ দিন। একদম কমটা আচ্ছা, ধরলাম আরকি আমি। তো সেই ক্ষেত্রে আচ্ছা। সেটা এই পর্যন্ত আসবে না। যেখানে ও, আপনার এই যে আইডিটা দেয়া হইছে, মানে ওর হাত হ্যাঁ, পর্যন্ত আসবে না। এখনো আসবে না। ১০ দিন আমি ধরে নিলাম যে হ্যাঁ, ওইটা র‍্যাবিড কোনো ক্যাট ছিল। আ এটাই হচ্ছে এটা দ্বারা হচ্ছে ও এক্সপোজার হয়েছে। ওর হাতে কামড়াইছে। এটা আমি ধরে জি, নিলাম। তো ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে ১০ দিন। তো এই ১০ দিনে দেখা যায় এরকম ভাগ, ভাগ হয়ে ব্রেইনের পর্যন্ত এটা আগাবে। তো সেই পর্যন্ত আমি দেখছি যে এটা এলবো পর্যন্ত আসবে না। যদি ২য় দিনে টিকাটা নিয়ে থাকে আরকি। বুঝতে পারছেন? আচ্ছা। এটা শুধু আপনি জি, টেনশন জি। করবেন না। আর আর দেখা যায় আমাকে তো রাবিসের কামড়াইছে হ্যাঁ, এই হ্যাঁ হচ্ছে বলেন। ১১ দিন, আর আজকে এই এখন ২৪ তারিখ, ১৫ দিন হয়ে গেছে আমাকে কামড়াইছে, ১৫-১৬ দিন হয়েছে। তাহলে কোনো সমস্যা নাই। আর এটা যেটা আমি আপনাকে রেফারেন্সটা দেখাইছি সেটা হচ্ছে যে WHO র ওয়েবসাইট থেকেই নেয়া। FAQ মানে হচ্ছে আচ্ছা, ওই যে ফ্রিকোয়েন্টলি আস্কড যে কোয়েশ্চেন যে একটা সেকশন থাকে র‍্যাবিস নিয়ে, সেখান থেকে ওই যে জি, বাংলা অনুবাদটা আপনাকে দেখিয়েছি। দেখেন প্রশ্ন উত্তরের মাধ্যমে অনেকগুলা আপনারা যারা হচ্ছে ঘন, ঘন এরকম প্রশ্ন করে থাকেন, এই তাদের ইয়ের কোয়েশ্চেনের উপর বেস করে হচ্ছে ওরা এই সেকশনটা রেখেছে। তো আমি এখান থেকে অনুবাদ করে দেখাচ্ছি। আপনি চাইলে হচ্ছে আমার এই পিডিএফটা আমি আপনাকে ওই যে WhatsApp এ পাঠিয়ে দিতে পারি। আপনি আরো তথ্য মানে এটা থেকে জানতে পারবেন। কোনো সমস্যা নেই। আমার কি যদি আবার আমার বিড়াল কখনো অ্যাটাক করে, তাহলে আমি আবার কবে ভ্যাকসিন নিব, আবার নিতে হবে? এটা হচ্ছে আপনার যদি এই ৩ মাসের মধ্যে হয় মানে আপনার আ শেষ টিকাটা দেয়া হয়েছে ১৭, ১২, হুম, ২৪ ঠিক না? ১৭ তারিখ। ১৭ হ্যাঁ, তারিখ। জি, ১৭ হ্যাঁ। তারিখ। তাহলে হচ্ছে আপনার আ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। মার্চের ফেব্রুয়ারি, ১৭ হুম। তারিখ পর্যন্ত হচ্ছে আপনি প্রটেক্টেড। আচ্ছা, ঠিক আর আছে? বিড়ালকে এর ওকে তো আমি দিছি নভেম্বরের ১৪ তারিখ, তাহলে ওকে আবার ১ বছর পরে আমি ভ্যাকসিন দিব না ৬ মাস পরে? এটা অবশ্য ভেটেরিনারি সার্জন মানে ভেটেরিনারি যে চিকিৎসক উনি বলতে পারেন। তবে ১ বছরের মধ্যেই দেয়া হয়। কারণ আমিও আমারগুলাকে হ্যাঁ, দিয়েছি ১ বছর। এই ১ বছর, বছরে ১ থাকে বছর। ওদের মেয়াদ। সেক্ষেত্রে আপনি ৩ আচ্ছা, মাস কিন্তু প্রটেক্টেড। আপনার কোনো সমস্যা নাই। আপনি যদি ৩ মাসের মধ্যে যদি গুরুতর মানে কোনো ইয়ে হয়, যেমন হচ্ছে ক্যাটেগরি 2, ক্যাটেগরি 3 তে যদি পড়ে যায়, সেই ক্ষেত্রে এটা হুম। চিকিৎসক সিদ্ধান্ত নিবেন আরকি যে আপনাকে আবার ভ্যাকসিন বুস্টার দেয়া যায় ডোজ কিনা। দেয় মেবি। আর আবার ২ টা। হ্যাঁ, আমি আরকি ওই যে দেখছি তো এর জন্য এখানে দেখছি আরকি ভিডিওতে। আচ্ছা, হ্যাঁ, বুস্টারের ব্যাপারটা আসলে এখানে আসে না। আইডি যারা দেয় তাদের ক্ষেত্রে মানে আপনি ৩ মাস মানে মোটামুটি ইয়ে থাকবেন। তারপর যদি কোনো কারণে ক্যাটেগরি 3 তে, ক্যাটেগরি 3 হচ্ছে যে একদম এমনভাবে মানে এক্সপোজার এর শিকার হইছে যে একবারে হাড় পর্যন্ত কামড় চলে গেছে। বুঝতে জি, পারছেন? জি। এরকম যদি হয়, এরকমও পেশেন্ট দেখা যায় আমরা আমাদের প্র্যাকটিসে পাই যে এই ১৫ দিনের মাথায় আবার ভ্যাকসিন দিতে হইছে। আবার রিক দিতে হইছে। মানে ওই যে র‍্যাবিস ইমিউনোগ্লোবুলিন যেটা আরকি।
দেখা যায় আ বা বা এই ব্যাপারগুলোতে আসলে খুব বেশি চিন্তার কারণ নেই। আমি দেখি না যে আপনার কোনো আশঙ্কা আছে আরকি। আপনি মানে মোটামুটি ভালোই আছেন। খালি আমার গলা থেকে কিছু গিলতে সমস্যা হচ্ছে, ওই যে এটা আমি দেখছি এখানে। আচ্ছা, এটা আপনার ভয় থেকে হচ্ছে। তো এখন আমি মোটামুটি আপনাকে reassure করছি যে আপনি এই চিন্তাগুলো বাদ দিয়ে দেন। দেখবেন আপনি অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবেন। এটা নিয়ে খুব ইনশাআল্লাহ। বেশি চিন্তার কারণ নেই। ঠিক ঠিক আছে? আর কোনো প্রশ্ন? না, শুধু এটাই। আর ওই তো ওই ইনজেকশনে যদি হচ্ছে ভিতরে যায়ও তাইলেও কোনো প্রবলেম হবে না। না, র‍্যাবিস তো হবেই না। মানে ওই যে ভাইরাসগুলোর কথা বললাম এইচআইভি দেন হচ্ছে আপনার ওই যে হেপাটাইটিস বি এর টিকা তো আপনি নিয়ে আছেন। তো হ্যাঁ, সেই ক্ষেত্রে হ্যাঁ, সমস্যা নাই। নিয়ে আসলাম। সেক্ষেত্রে সমস্যা নাই। বাট মানে আল্লাহ না করুক এইচআইভি মানে এগুলো তো আসলে ওই যে এভাবেই ছড়ায়। ওই হ্যাঁ, আমিও ভাইরাসগুলো আপনার হ্যাঁ, ওই যে ওই যে পড়ছি। নিডলটার মধ্যে ১৪ দিন পর্যন্ত এইভাবেই মানে রেখে দিলেও বেঁচে থাকতে পারে। ১৪ দিন পরে হচ্ছে এগুলা নষ্ট হয়। বুঝতে পারছেন? যদি হ্যাঁ, এরকম আবার কিছু মানে মেবি আল্লাহ না ওনারা তো করুক অনেক বেশি প্রফেশনাল। মানে ওনাদের আমি দেখছি অনেক বেশি, যখন মানে অনেক বেশি মানুষ থাকে তখন ওনারা চেঞ্জ করে প্রত্যেকবারই দেয়। তো মানে হ্যাঁ, হ্যাঁ। ইনজেকশন। আমি হচ্ছে দেখি নাই তো নিজের চোখে লাস্ট বার। এর জন্য হচ্ছে এইসব ইনসিকিউরিটিটা মানে ফিল করতেছি নিজের মধ্যে আরকি। এরকম এই আসলে হওয়ার কথা না। তারপরেও দেখা যায় এরকম আমার এই যে আজকেও এই যে ৩ টা র‍্যাবিসের এরকম পেশেন্ট মানে এরকম ভ্যাকসিন দেয়া মানে ওদের মধ্যে এটা থাকেই। এই যে আমি কিন্তু মানে আজকে আপনার সাথে নতুন এভাবে কথা বলছি না। এরকম অনেক পেশেন্ট থাকে। আমার অনেকগুলো লাইভও আছে। ওরা লাইভেও জয়েন করে দেন হচ্ছে এভাবেও মানে ওদের সাথে আমি কথা বলি। তো এই কনফিউশন গুলো থাকে যে টিকা দিলাম, কি দিল? কি মানে ভ্যাকসিন দিল নাকি হচ্ছে আইজি দিল? বুঝলাম না। বা ডোজটা কি সম্পূর্ণ হলো না হলো না। দেখা যায় ওরা কিন্তু মানে আমার সাথে সবাই কিন্তু কানেক্টেড। এখন পর্যন্ত কানেক্টেড। প্রতিদিনই দেখা যায় এরকম পে করে হচ্ছে ওরা আমার সাথে কথা বলছে। এরকম আর না হলেও মোটামুটি আপনার ৪০ প্লাস আছে পেশেন্ট। জি। এই অবস্থা আরকি। সবাই একটা এরকম মানে আমার হচ্ছে ইনসিকিউর ফিল করে। এই মানে আমার মধ্যে থেকে নার্ভাসনেসটা যাচ্ছেই না। এর জন্য মানে বারবার মনে হচ্ছে গলা শুকায় যাচ্ছে, আর মানে গিলতে পারতেছি না কিছু, আর মানে বুকে-টুকে ব্যথা করতেছে। একটু মানে ব্যথা ফিল হচ্ছে এরকম, মানে ভয় লাগলে যেরকম লাগে আরকি। আমি এটা বুঝি। মানে এক্সাম টাইমে যেরকম মনে হয় মাঝে ওইরকম। এটা আসলে মানে বললাম তো যে মানে আমার যত পেশেন্ট আছে, এই যে র‍্যাবিস এর জি, ভিডিওটা হচ্ছে আমি কনটেন্ট টা যখন গত বছর করি, এরপর থেকে আমার যত পেশেন্ট আছে সবার একই অবস্থা। এটা কিন্তু আপনার নতুন না। এই কম বেশ হ্যাঁ, সবাই একই রকম। এই সারাদিন এই যে পরশুদিন যার সাথে কথা বলছি তার সাথে আমি একটু আগে কথা বলছি। এই অবস্থাই। মানে ওরা দেখা যায় ওই যে মেন্টালি যে একটা স্যাটিসফ্যাকশন এর ব্যাপার ওটা পায় না। হ্যাঁ, তো ওটা ওই মানে পাওয়ার জন্য দেখা যায় আমার থেকে রেফারেন্স চায়। হ্যাঁ, আমার কাছে যেগুলো আছে যেই জার্নাল গুলো থেকে হচ্ছে আমি সংগ্রহ করে থাকি। WHO যে ওয়েবসাইট ওইগুলো থেকে। তো এগুলো থেকে দিয়ে হচ্ছে জাস্ট একটু করে রাখি আরকি যে এগুলো মানে নিয়ে চিন্তা করতে মানা করে থাকি। তো ইনশাআল্লাহ কিছু হবে না। আপনি টেনশন করিয়েন না। আ এটা খুবই একটা আমার সাধারণ ব্যাপার। বিড়ালটা নিয়ে সমস্যা নেই। কারণ আমার বিড়ালটা হচ্ছে কি, ও মাঝে একটু খেলার ছলে আরকি। তখন হুম, হাত পা নাড়ালেও মনে করে যে এটা আরকি ওর সাথে খেলতেছি। তো ওইটার উপর হুম, লাফ হুম, দেয়। হ্যাঁ? হুম, অ্যাটাক করে। তাও এরকম আমার ভাইকেও একবার মানে এরকম মুখের ভিতরে ও হাতে এরকম দিচ্ছিল, একটু দাঁতে একটু কেটে গেছিল। ও কিছু বলতেছে, আমার কিছু হবে না। কারণ ওরে আরো একবার এরকম মানে একটা বিড়ালে হচ্ছে ওরে র‍্যাবিস দেওয়া ছিল না, র‍্যাবিস এর ভ্যাকসিন। তো ও হুম, হুম। আঁচড়াইছিল, বাট ওকে পরে ভ্যাকসিন দেয় সাথেই। কিন্তু ও বলতেছে ওহো! আমার কিছু হবে না। ওকে কামড়াইছে মিনিমাম ২৫-২৬ দিন আগে। হ্যাঁ? তো হুম, এই হুম। মানে ও ঠিক আছে, আমিও ঠিক আছি আলহামদুলিল্লাহ। কিন্তু ওই যে লাস্ট টাইম এ এরকম একটা হইলো যে ইনজেকশনটা চেঞ্জ করছে কিনা ওইটা নিয়ে মানে হঠাৎ আজকে আবার মনে পড়ে গেছে। এখন সেই সময় থেকে আমার কিছু মানে হবে না। আনইজি ফিল হচ্ছে। এই যে আপনি কিন্তু মানে একটা কমপ্লিট একটা ডোজ নিয়েছেন। কমপ্লিট একটা ডোজ হ্যাঁ, নিয়েছেন। সেই ক্ষেত্রে আপনার কিছু জি, হওয়ার চান্স নাই। এটা জি। কোনোভাবেই হচ্ছে মানে আমার হিসাবে মিলছে না আরকি। যে আপনি কোনটা ভেবে ভয় পাচ্ছেন। ওই যে আমি এইচআইভি আর হচ্ছে হেপাটাইটিস বি এর কথা বললাম। এগুলো রিলেভেন্ট হয়। কিন্তু এই যে না, রাবিস খালি ভাইরাস আমার এই যে র‍্যাবিক্স নিয়েই সমস্যা হচ্ছে। ওইগুলো হলে তো পানি খেয়ে মরা যায়। এটা হলে তো পানিও খেতে পারবো না। হ্যাঁ, হাইড্রোফোবিয়া এটা খুবই ভয়ানক। খুবই দেখা যায় হ্যাঁ, মানে মারাত্মক। এটা নিয়ে সবাই আতঙ্কে থাকে দেখলাম কম বেশ। বাতাস করলেও ভয় পাই। হ্যাঁ, হ্যাঁ। বাতাস ওই করলেও যে ভয় পাই। গলার মধ্যে আপনার গলার যে ইয়েগুলো আছে সেগুলোর মধ্যে খিঁচুনি হয়। বাতাস, পানির ছিটা দিলে হচ্ছে লাফিয়ে ওঠে আরকি। এই হ্যাঁ, অবস্থা। দেখছি। যাক টেনশন করবেন না। আর জি। সবচেয়ে মানে আমি সবাইকে কম বেশি এটা পরামর্শ দেই যে আ যেই প্রাণীটা হচ্ছে আপনাকে মানে কামড়াইলো বা হচ্ছে আঁচড় দিল, এটা যদি সম্ভব হয় এটাকে আটকান। এটা কুকুর হোক, বিড়াল হোক আটকে অন্তত ১০ টা দিন একটু অবজারভেশন এ রাখেন। ও টিকা পুরা নিয়ে নেন। সুস্থ। ও একদম হ্যাঁ। সুস্থ। হ্যাঁ, জি। আর ওর আপনারটা তো মধ্যে কোনো ভ্যাকসিনেটেড। সমস্যা নেই। অনেক ক্ষেত্রে আবার হ্যাঁ, এরকমও হয় যে ভ্যাকসিনেট। যেই মানে ভেটেরিনারি যে চিকিৎসকরা আছেন ওরা কিন্তু মানে ওই যে যেই মানে
বাংলাদেশ তো হচ্ছে মানে সবকিছুতেই মানে ভেজাল। আপনার হ্যাঁ, আ হ্যাঁ, হ্যাঁ। আ ভেজাল কিছু ভ্যাকসিনটা দিয়ে দিলেই পর্যন্ত হবে। আপনার হ্যাঁ, ভ্যাকসিনটা পর্যন্ত মানে এখানে ভালো পাওয়া যায় না। এইজন্য ভরসা করা যায় না। তো এইজন্য যারাই আমার কাছে দেখা যায় ফার্স্ট এ পরামর্শ নিতে আসে যে, আমার কামড়াইছে ২ দিন, ৩ দিন, ৪ দিন। তো ভ্যাকসিন আপনি ইয়ে করছেন কিনা? মানে আপনার বিড়ালকে ভ্যাকসিন দিছেন? দিছি। হ্যাঁ, তো ওদের দেয়ার একটা পরেও আমি কার্ড বলি যে দিছে আপনি আমাকে। তারপরে নিয়ে নেন। হ্যাঁ, জি, হ্যাঁ, এটা আসলে সত্যি কথা বলতে কি ওদের ছাড়া তো আর বোঝার সুযোগ নাই যে অ্যাকচুয়ালি ওরা কোন ভ্যাকসিনটা দিছে। জি, যাই জি। হোক আশা করব ওরকম সমস্যা নেই। আপনার বিড়াল আমাকে সুস্থ যেটা আছে দিছে এটা হচ্ছে ওইটা কথা। ঠিক আছে তো। হ্যাঁ, ও সুস্থ, ও একদম প্রপার হ্যাঁ, সুস্থ। সুস্থ থাকলে আমি আমি জি, মনে এটা এটা ধরে নিলাম যে ভ্যাকসিন ওকে দেওয়াই হয়নি। ও তো সুস্থ আছে। ব্যাস। আর কোন সমস্যা নেই। ১০ দিন পার হয়ে গেছে মানে শেষ। কারণ আচ্ছা। জলাতঙ্কে আর আমাকে যে জলাতঙ্কে ভ্যাকসিনটা হ্যাঁ, জি, জি। আমাকে যে ভ্যাকসিনটা দেয়া জলাতঙ্কে হইছে ওইটা কি ঠিক আছে? আচ্ছা আপনি শেষ করেন। আমাকে যে ভ্যাকসিনটা দেয়া হইছে ওইটা কি ঠিক আছে সেটা? হ্যাঁ, হ্যাঁ, এটা তো আইডিতে আপনার এভাবেই দেয়। যদি আইএম হতো সেই ক্ষেত্রে আপনার ৫ টা ডোজ হতো আরকি। ১, ও ৩ আচ্ছা। মানে ০, ৩, উনারা তো ৭, যেহেতু ১৪ ওনাদের ওনারা তো আর ভুয়া কিছু দিবে না। মানে ওনাদের তো হসপিটালে গিয়ে দিয়ে না। দিচ্ছে। ওদের এখানে মানে আসল জিনিসই পাবেন। আমি ওই যে বিড়ালেরটার কথা বললাম। হ্যাঁ, জি। জি, আমারও ওদের এখানে সেইটাই। আমি না হয় আমিও আমাকে একদম সামান্য কামড় দিছে। কামড় থেকে কোনো ব্লাড বের হয় নাই। কিন্তু আমি সাথে, সাথে গিয়ে হচ্ছে হুম, হুইল সাবানও দিছি, হুইল পাউডারও দিয়ে ধুয়ে ফেলছি। তখন হুম, আমার হুম। ওইখানে একটু জ্বালা করছে, ইচিং হইছে যার কারণে আমি বুঝতে পারছি যে হয়তোবা একটু হইলেও মানে আমার মাংসে লাগলেও লাগছে জিনিসটা। তো এর জন্য আমি হ্যাঁ, গিয়ে তারপরে আবার হচ্ছে ইয়া করে আপনি আসছি, ইনজেকশন যখনই দিয়ে আসছি। কামড়ায় আপনার একটা কাজই থাকবে সেটা হচ্ছে যে মানে রানিং টেপ ওয়াটারে ২০ মিনিট যে কাপড় ধোয়ার জি, যে সাবানগুলো পাওয়া যায় না? হ্যাঁ, জি। এগুলোর মধ্যে অতিরিক্ত ক্ষার ৩-৪ আছে। এই মিনিট ক্ষারটা রেখে তারপরে ধুয়ে ফেলছি এরকম। হ্যাঁ, এখন যদিও আপনার এটা ভ্যাকসিনেটেড কিন্তু আপনাকে যখনই আঁচড় কামড় দেবে জি, তখনই আপনি এই পন্থাটা কিন্তু অবলম্বন করতে হবে। জি, মানে জি, জি। ফর মেন্টাল স্যাটিসফ্যাকশন আরকি। হ্যাঁ, হ্যাঁ, আ এই। তো আপু আ আকশা আপু আর কোন প্রশ্ন? না আমার এইটাই শুধু প্রশ্ন ছিল। মানে এখন যদি একটুখানি আস্তে, আস্তে স্বাভাবিক হইতে পারি। আমি পুরা abnormal হয়ে গেছি। না, এটা টেনশনের কোনো কিছু নাই। আর মানে বললাম তো ৪০ প্লাস পেশেন্ট আছে। ওরা সবসময় দেখা যায় যে করে হচ্ছে আমার সাথে সারাদিন কথা বলে। আমার তো অন্যান্য পেশেন্ট থাকেই অনলাইনে। অফলাইনে আমার জি, চেম্বার আছে। মানে আম আ ও এই র‍্যাবিস এর পেশেন্টই হচ্ছে মানে অনলাইনে আমার বেশি। ওদের সাথে আমি একটু না একটু আচ্ছা। হলে কথা বলতেই হয়। তো দেখা যায় আমি মানে কোনো একটা কাজে চেম্বার অফ করে ইয়েতে গেলাম। তো পরে দেখা যায় ওরা পেমেন্ট করে বসে আছে যে একটু কথা বলতে চাই, একটু কথা বলতে চাই এই আরকি। জি, আচ্ছা আমি জি। আপনাকে ওই যে ওই আমার কাছে যে রেফারেন্স গুলো আছে সেগুলো মানে জাস্ট হচ্ছে বাংলা ইয়েতে আমি পাঠিয়ে দিই। আপনি ওটা পড়েন। আপনার আরো ভালো লাগবে। অনেক কিছু জানতে অবশ্যই। পারবেন। তো জি, ঠিক আছে। তাহলে আজকে আপনাকে বিদায় জানাই, হ্যাঁ? ঠিক আছে। থ্যাংক ইউ। জি, মোস্ট ওয়েলকাম। বাই। জি, ওকে আল্লাহ হাফেজ।